অবরোধ করে তারপর বাজেট পাস করার দাবি জানাই। প্রস্তাবিত বাজেটে 1162টি পণ্যের উপর সম্পূরক শুল্ক কমানোর কথা থাকায় দাম কমতে পারে এসব পণ্যের। এটি হচ্ছে 2014-15 অর্থ বছরের ভালো দিকগুলোর মধ্যে একটি। এছাড়া নিত্য পণ্যের সর্বনিম্ন 5% থেকে সর্বোচ্চ 50% কর কমানোর সুপারিশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অন্যদিকে শুল্ক বাড়ানোর প্রস্তাব পাশ হলে দাম বাড়বে জ্বালানি তেল, মোটর গাড়ি ও তামাকজাত পণ্যের দাম বাড়া নিয়ে বাজেটের প্রস্তাবনা জানাচ্ছেন নীলা হাসনাত। প্রতিবছর রাষ্ট্রের আয় ব্যয় পরিকল্পনাপত্র তথা বাজেট উপস্থাপনের সঙ্গে সঙ্গে ওঠানামা করে পণ্য সামগ্রীর দাম। এবারও ব্যত্যয় ঘটেনি এর। তবে এবারের বাজেটে ইতিবাচক দিক হচ্ছে 1162টি পণ্যের পণ্য সামগ্রীর শুল্ক প্রত্যাহার, ফলে দাম কমবে এসব পণ্যের। এছাড়াও বাজেটে সিম কার্ড এবং ওষুধ শিল্পের সংশ্লিষ্ট কাঁচামালের উপর 10 থেকে 25% শুল্ক কমিয়ে 5% করার প্রস্তাব করা হয়েছে। তাই এসব পণ্যের দামও কমার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি গার্মেন্টস পণ্য, টেক্সটাইল, ফেব্রিক্স, তৈজসপত্র ও অটোরিকশা সহ শতাধিক পণ্যের দাম কমানোর প্রস্তাব করা হয়। মাছ, হিমায়িত চিংড়ি, প্রসাধনী দাম 5% কমিয়ে প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে। অন্য কোনো কারণে বাড়তে পারে, কিন্তু বাজেটের কারণে দাম বাড়বে তা না। আমরা যদি 10 টাকা বেশি দিয়ে কিনে আনি, ওই আমাদের 1 টাকা থাকবে, আর 8 টাকা কিনলে 9800 আমাদের উঠে থাকবে। আমাদের বাড়তি কমতির আর এখানে কিছু নেই। অন্যদিকে তামাকজাত পণ্যের ওপর এবার বাজেটে শুল্ক 15% বাড়ানোর প্রস্তাব করা হয়। দাম বাড়ানোর কথা রয়েছে আমদানি করা বাসের টায়ার, বাইসাইকেলের টিউব, জ্বালানি তেল, মোটর গাড়ি, হাইব্রিড মোটর গাড়ি, মাইক্রোবাস, পিকআপ ভ্যানগুলোরও। দাম বাড়লে সবকিছুতে প্রভাব আসে, যেমন তেল থেকে যাত্রীদের আসে। ক্রেতাদের ব্যাপারে একটা হতাশা অবশ্যই লাগবে, কারণ হঠাৎ করে একটা জিনিসের দাম বাড়ানো, এটা ক্রেতাদের জন্য একটা বাড়তি খরচ। আমদানি করা স্বর্ণের ওপর কর বাড়ানোর প্রস্তাব রয়েছে বাজেটে। তাই বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়লে তার প্রভাব এদেশে পড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। গোল্ডের দাম বাজেটে বাড়ানো হচ্ছে, সেক্ষেত্রে হয়তো ভ্যাট ট্যাক্সের একটা ব্যাপার থেকে যেতে পারে। বাজেটের পরে আর কি ফিক্সড হওয়ার পর এটা বোঝা যাবে যে কিরকম হবে কাস্টমার। নীলা হাসনাত,